অমিতকে দুপুরের খাবার দিতে দিতেই পরপর ৩বার বেজে উঠল তৃষার ফোন। বেশ অতিষ্ঠ সুরে অমিত বলে উঠল, উফ, লোকটার কোনো ধৈর্য নেই। তৃষা জিজ্ঞেস করল, কে লোকটা? কাকে বলছো লোকটা? কেন জানা নেই তোমাকে কে এতবার ফোন করে সময় অসময়ে নেই? আরে একবার ফোন না ধরলে বোঝা উচিত ব্যস্ত আছে। বলে দিও তোমার বাবাকে এতবার ফোন না করতে। একবার না ধরলে অন্তত ৩ ঘন্টা পরে ফোন করতে। আর রোজ তো বিকেলে এসে খবর নিয়ে যায়, তারপরেও এত ফোনের কি আছে? ভালো ঘরে আছো বোঝে না নাকি? খাবার টেবিলে বেশ খানিকটা বিড়বিড় করেই চলল অমিত। খাবার সময়, তাই তৃষা সব মুখ বুঝে মেনে নিল। কোনো উত্তর দিল না, শুধু চোখটা জলে ভিজে এলো। আঁচলে চোখ মুছে বলল, বাবার বয়স হয়েছে তো, বাবার মন তাই মনে হলেই ফোন করে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি বলে দেব বাবাকে। সেদিনের দুপুরের খাওয়াটা আর হলো না তৃষার। কিছুক্ষণ পর আবার বাবার ফোন এলো। বেশ রাগের সুরে ফোনটা তুলে তৃষা বলল, হ্যালো। ওপার থেকে ভেসে এলো, হ্যাঁ রে মা, দুপুরে খেয়েছিস? আচ্ছা বাবা, আমি তো বড় হয়েছি নাকি? দুটো বাচ্চার মাও হয়েছি, তাও কেন মনে হয় তোমার আমি খাইনি? বাবার বুঝতে অসুবিধা হলো না মেয়ের মন ভালো নেই। বাবা বলল, ও আচ্ছা আচ্ছা, বেশ রাখছি এখন। আসলে তুই তো তোর মায়ের মতো, সংসারের কাজ করতে গিয়ে অর্ধেক দিন পেরিয়েই যায়, খাবার খেতে মনে পড়ে না। আর অবেলায় খাওয়া তো তোর সহ্য হয় না। বেশ রাখছি এখন। তৃষা রেগে বলে উঠল, শোনো বাবা, আমার সময় মতো আমি তোমায় ফোন করে নেব, তুমি নিজের খেয়াল নিও। বলে টুক করে ফোনটা কেটে দিল। সেদিন বিকেলে আর বাবা এলো না তৃষার কাছে। পরপর 2 দিন হয়ে গেল। বাবা আর মেয়েকে ফোনও করেনি। তবে মাঝে একদিন বাবা আনমনে একটা মিসড কল দিয়েছিল। এরপর সেদিন মেঘলা আকাশ। অমিত অফিসে গেল না। অমিত আর তৃষার মেয়ে টিনা ও ছেলে বিট্টু। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট দুজনেই। সেদিন বিট্টু বাবা বাড়িতে থাকবে শুনে আর স্কুলে গেল না। টিনার প্রজেক্ট জমা দিতে হবে, তাই সে একাই স্কুল বাসে বেরিয়ে গেল। অমিত বলল, কিরে, আমি কি তোকে আনতে যাব? টিনা হাসি মুখে বলল, আমার 14+। বাবা মেয়ে হাসতে শুরু করলো। টিনা বলল, ক্লাস তো হবে না, প্রজেক্ট জমা দিয়েই চলে আসব, তুমি আজকে চিকেনটা রান্না করবে। অমিত টিনার প্রিয় চিল্লি চিকেন রান্না করে বসে রয়েছে। বেশ দুপুর হলো, টিনা এখনও ঘরে ফেরেনি। পিছনে হাত রেখে ডাইনিংয়ে পায়চারি শুরু করলো অমিত। ইতিমধ্যে 2বার স্কুলের প্রিন্সিপালকে ফোনও হয়ে গেছে। খুব চিন্তা হচ্ছে। বিড়বিড় করে বলতে লাগলো, আকাশটাও মেঘলা, এক্ষুনি বৃষ্টি নামবে, আর মেয়েটা বাইরে। 2জন গার্জেনকেও ফোন করা হলো। একজন বলল, স্কুল থেকে বেরিয়ে ওরা টিউশন স্যারের বাড়ি গেছে। সঙ্গে সঙ্গে টিউশন টিচারের কাছে ফোন। স্যার জানালেন তারা তার কাছে আছে, এবার বেরোবে। মিনিট 5-এর মধ্যে আবার ফোন। তৃষা এতক্ষণ সব দেখছিল চুপচাপ। এবার বলল, আরে ও তো স্কুল আর টিউশনে গেছে, শুনলে তো? আমিও তো মা, কই এত উতলাত হচ্ছি না? রোজই তো প্রায় এরকম হয়। সঙ্গে সঙ্গে অমিত রেগে বলল, তুমি মা, মেয়েদের অনেক ধৈর্য ধরতে হয়। ধৈর্য কি তারা জানে, কিন্তু আমি একজন বাবা, তুমি কি করে জানবে একটা বাবার কি চিন্তা হয়? তৃষা বলল, এত চিন্তার কি আছে? তোমার মেয়ে আর 5টার মতো নয়, সে অন্যায় দেখে প্রশ্রয় দেয় না। তাছাড়া সে বড় হয়েছে, একটু আধটু নিজের ভালো বুঝতে পারে। তুমি শুধু শুধু উতলা হচ্ছ। অমিত চোখ রাঙিয়ে বলল, সন্তান যত বড়ই হোক না কেন,
বাবা মায়ের কাছে ছোটই থাকে, বিশেষ করে বাবার কাছে, বুঝলে? তৃষা বলল, তাই নাকি? তৃষার মুখে একটু অন্যরকম হাসি। অমিতের এই ব্যঙ্গাত্মক হাসিটি বুঝতে অসুবিধা হলো না। ইতিমধ্যেই টিনা ঘরে ঢুকি ব্যাগটা রেখে জড়িয়ে ধরল বাপিকে। বলল, বাপি, রান্না হয়ে গেছে? দুপুরে সবাই আনন্দ করে খেয়ে উঠতেই অমিত তৃষার বাবাকে ফোন করল। বাবা, শরীর ভালো আছে তো? কি হলো, দুদিন আসেননি, মেয়েকে কি ভুলে গেলেন? সন্ধ্যায় আপনার পছন্দের ডিম পোচ আর চা রেডি, সঙ্গে মাকেও নিয়ে আসবেন। অনেক দিন সবার একসাথে গল্প করা হয়নি। তৃষা রান্নাঘর থেকে আবারও চোখের জল আঁচলে মুছল। বাবার দায়িত্বকে, বাবার ভালোবাসাকে একজন বাবার এভাবেই বোঝা উচিত। পৃথিবীর সকল বাবার কাছে তার মেয়ে সবসময় চিন্তার আর ছোট্ট রানী হয়েই থাকে।